তারপরে কি হলো, বাংলাদেশের মসলিন ছিল, তারা সহ্য করতে পারে নাই। মসলিন কেন এত দামি প্রোডাক্ট থাকবে, যারা মসলিন বানাইতেন তাদের হাতগুলো কবজি পর্যন্ত কেটে দেওয়া হলো, জিব্বা কেটে দিল, যাতে তারা বলতে না পারে কিভাবে মসলিন বুনতে হয়, হাত দিয়ে যাতে কাউকে ট্রেনিং না করতে পারে, কোনো প্রজন্ম যাতে না তৈরি করতে পারে এই মসলিনের জন্য। স্টিল না এখনও পর্যন্ত বাংলাদেশ আর মসলিন তৈরি করতে পারে নাই। আমাদের শিল্প, ওদের দেশে শিল্প বিপ্লব হলো কখন, ফ্রান্সের ফরাসি দেশে শিল্প বিপ্লব হলো, এই শিল্প বিপ্লব আমেরিকায় গেল, ইউরোপে গেল। তারা চিন্তা করলো যে এই দেশে যদি তুলা উৎপন্ন হয়, এই দেশে যদি পোশাক উৎপন্ন হয়, এই দেশের তাঁত শিল্পগুলো যদি থাকে, তাহলে ম্যানচেস্টারে যে সমস্ত প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে এগুলো তো বৈশ্বিক বাজার তৈরি হবে না। ফলে আমাদের সমস্ত তাঁত শিল্পগুলো তারা বন্ধ করে দিল। তাঁত শিল্পের ভর্তুকি দিত সুলতানরা, ভর্তুকি বন্ধ করে দিল, সুতার দাম বেড়ে গেল, এবং নিয়ম করলো এই দেশে ম্যানচেস্টারে যে সমস্ত তুলা লাগবে এই তুলাগুলো উৎপন্ন হবে এই দেশে, নীল লাগবে প্রোডাক্টকে পোশাককে রং করতে, নীল উৎপন্ন হবে এই দেশে, কিন্তু কোনো প্রোডাক্ট এই দেশে তৈরি হতে পারবে না, কাঁচামাল এই দেশে তৈরি হবে, এই দেশ কাঁচামাল ব্রিটেনে পাঠাবে, ব্রিটেন থেকে পোশাক তৈরি হয়ে হিন্দুস্তানে আসবে, মানুষজন বেশি দামে পোশাক কিনবে, বাধ্য করা হলো। যারা খাইতে পারতেছে না তারা পোশাক কীভাবে কিনবে? ফলে আমার বড় আম্মা ছিল, আমি নিজেকে দেখছি, আমার দাদির শাশুড়ি, উনি বলছেন ওনাদের সময় এত বেশি অভাব ছিল যে উনি একটা পোশাক 2 ভাগ করে পরতেন, ছিঁড়ে একটা 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 শাড়ি কিনে দিতেন বড় আব্বা, ওই একটা শাড়িকে 2 ভাগ করে পরতেন, কখনো ভিজে থাকলে চাদর পরে থাকতেন। এত দারিদ্রতার মধ্য দিয়ে মানুষগুলো বড় হলো কারা? যারা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল। কিসের জন্য হলো? পুঁজিবাদের কারণে। কিসের জন্য হলো? সেকুলারিজমের কারণে। এখন বলেন, যে বাংলাদেশিদের আচার ব্যবহার সম্পর্কে বিদেশিরা সুলতানি আমলে এসে বলতেছে এরা ভদ্র মানুষ, এরা কথা দিলে কথা রাখে, এরা কাউকে ঠকায় না, এরা গুদামজাত করে না, এরা মেহমান দেখলে মেহমানদারি করে। আফগানিস্তানে দেখবেন অনেকগুলো ব্লগার আছেন, আফগানিস্তানে যায়, গিয়ে কী বলছে? প্রিটি গুড, হাম্বল, তারা মেহমানদারি করে, খুব বেশি অতিথিপরায়ণ। কেন? আমরা কেন এরকম? আমাদের দেশে কি একজন বিদেশি যদি পায় ধর্ষণ করে, আমাদের দেশে আছে না? ইন্ডিয়াতে আরও বেশি।